वाले ने छेड़ा मन का प्याला। हाय बोलो। हाय, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে চুলের ট্রিটমেন্ট নিয়ে। সবার আগে একটু বলে নেই, মানুষ কতটা নোংরা হলে এই ধরনের কাজ করে। দেখেন, বারান্দার মধ্যে যে যারা আমরা গাছ লাগাই বা কাপড় চোপড় রোদ দেই, ওপর থেকে যারা বাসা থাকে, মানে ওপর ফ্ল্যাটে যারা থাকে, তারা দেখেন নিজের প্যাডটা পর্যন্ত বাহিরে ফেলে দেয়। তাদের জন্য একটা কথা বলি, যাদের এ ধরনের অভ্যাস আছে ওপর থেকে ময়লা ফালানো, তাদের দয়া করে বলছি এই ধরনের কাজ করবেন না। আর আপনাদের দেখে মনে হয় না আপনারা কোনো ভদ্র ফ্যামিলির হতে পারেন। নিজের পার্সোনাল জিনিসটা পর্যন্ত আপনারা ভালোভাবে রাখতে পারেন না, তাহলে বোঝা যাচ্ছে আপনারা কতটা নোংরা হতে পারেন। যে জিনিসটা আমরা মেয়েরা লজ্জায় দোকান থেকে কিনতেও পারি না, আমরা অন্যকে দিয়ে কেনাই, বা আমরা এটা লুকিয়ে বাসায় নিয়ে আসি যেন কেউ না দেখে, সেই জিনিসটা তারা একদম ইজিলি ওপর থেকে ঠাস করে নিচে ফেলে দেয়। তাতে বোঝা যাচ্ছে যে আপনারা কোনো ভদ্র ফ্যামিলির না, বা আপনার কোনো শিক্ষিত মানুষ না। শিক্ষিত মানুষ কখনো এই ধরনের কাজ করে না। শিক্ষিত মানুষ সবসময় চিন্তা করে যে আমি আমার পরিবেশটা সুন্দর রাখবো। যাই হোক, আর কিছু বললাম না, তো মূল কথায় আসি। আর একটা কথা বলেন, যারা এই ধরনের কাজ করেন দয়া করে কোনো ময়লা বাইরে ফেলবেন না। আপনারা অবশ্যই ময়লার জন্য টাকা দেন সিটি কর্পোরেশনকে ময়লার জন্য, সেক্ষেত্রে আপনারা ময়লা কেন বাইরে ফেলাবেন? আর এমন না যে নিজেদের জিগিয়ে ময়লা ফেলতে হয়, মানুষ আসে ময়লা নেওয়ার জন্য, তো তাদেরকে আমরা ময়লা দিয়ে দিব, বাইরে এভাবে ফেলবো না। তো যাই হোক, আমরা যারা ঢাকা শহরে থাকি, আবহাওয়াটাও তেমন ভালো না, কারণ গ্রাম দেশের যে আবহাওয়াটা, হাওয়াটা খুবই ভালো, ফ্রেশ অক্সিজেন। তো ঢাকা শহরে তো আমরা এরকম কিছুই পাই না। ঢাকা শহরে আমরা শাক সবজি থেকে শুরু করে সব কিছুতে ভেজাল থাকে। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়, আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের হেয়ারের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের প্রত্যেকেরই চুল পড়া শুরু হয়, এবং চুল খুবই পাতলা হচ্ছে বা খসখস হচ্ছে, চুলে কোনো সিল্কনেস নেই, চুল একদম রাফ হয়ে গেছে, চুল দেখতে খুব বাজে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা বাসার মধ্যে এরকম তুলসী গাছ, অ্যালোভেরা এবং কালোকশি, এই তিনটা গাছ আপনারা অবশ্যই বাসায় লাগাবেন, এবং এই গাছটা আপনারা যেখানে সেখানেই পাবেন, এবং চুলের জন্য অত্যন্ত কার্যকরী। আপনারা অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু এই কাজটা করে দেখেন, মানে এই প্যাকটা দিয়ে দেখেন, কয়েকদিন দেখবেন আপনার কতটা চুল পড়া কমছে এবং ঘন হয়েছে। আর আমি নিজে প্রমাণ দিব আপনাদেরকে। এই যে আমি প্যাকটা বানিয়ে নিলাম, সাথে একটা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজের রসটা কিন্তু অনেক কার্যকরী আমাদের। তো আমি প্যাকটা বানিয়ে আমি আর কোনো কিছুই দেইনি। আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন, কিন্তু আমার বাসায় ডিম ছিল না, এই জন্য আমি ডিমটা দিতে পারিনি। আপনারা চাইলে দিতে পারেন। আর কালোকেশে অনেকেই চেনেন না, কালোকেশে কিন্তু আমরা ছোটোবেলায় যখন আমাদের চুল ফেলে দিত আমাদের বাবা মা, তখন কিন্তু আমাদের মাথায় এটা বেটে দিত। আপনাদের এলাকায় দিত কিনা জানি না, আমরা এই পাতাটা বেটে রসটা আমাদের মাথায় লাগিয়ে দিত। আর এটার অনেক উপাদান রয়েছে, এটার অনেক কার্যকারী, সেটাই নিয়ে কথা বলবো। প্রথমে কালোকেশে সবচেয়ে উপকারিতা হচ্ছে চুলের জন্য। এই যে দেখেন, আমার কিন্তু অনেকটা চুল পড়া কমছে। আগে আমার চুল ভরে ভরে, মানে চিরুনি ভরে পড়তো, এখন আলহামদুলিল্লাহ মাত্র 2-1টা করে পড়ে। আমি এটা প্রায় সময় দেই, যখনই সময় পাই তখনই দেই। কালোকেশে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এবং নিয়মিত এই শাক রান্না করে খেলে শরীরের অনেক পুষ্টির চাহিদা পূরণ হয়। সবচেয়ে বড় কথা, এই গাছের পাতার রস আপনি যদি কোনো কাটা স্থানে লাগিয়ে রাখেন, তাহলে এটা অনেকটা ভালো হবে। এবার অনেক গবেষণায় বলা হয়েছে যে কালোকেশির রস মশার নিধনের জন্য অনেক ভালো কাজ করে। এটা সম্পর্কে যদি আপনারা আরও অনেক কিছু জানতে চান, বা এটা আরও উপকারিতা জানতে চান, সেটা অবশ্যই গুগলে যাবেন। গুগলে কালোকেশিতে সার্চ দিলে এটা সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, সব ডিটেলস জানতে পারবে। আর এই যে দেখো, আমি প্যাক দেওয়ার পরে 2 ঘন্টা রেখেছিলাম, আর ঘরের টুকিটাকি কাজ করছিলাম। দেন আমি কাজ করে, আমি গোসল করে, এবং চুলগুলো আমি শ্যাম্পু করেছি। দেখো আমার চুলটা কতটা সিল্ক হচ্ছে এবং কতটা শাইনি দেখাচ্ছে। আমার যে চুলে যে একটা রাফ ভাব ছিল, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে কয়েকবার যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার এটা দিতে পারো, চুলের জন্য অনেক ভালো। সবচেয়ে বড় কথা, চুল পড়া অনেক কমবে। ঢাকা শহরে কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের ছেলে মেয়েদের চুল প্রচণ্ড পড়ে। তো তোমরা চাইলে এই প্যাকটা ব্যবহার করতে পারো। দেন আমি রেডি হয়ে এখন বরাপুর বাসায় যাব। বরাপুর দাওয়াত দিয়েছে, অনেক দিনের প্ল্যান ছিল আমরা মিট করব, তো সময়ের কারণে যেতে পারি না। তো এখন ভাবছি যাব। আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের, আমি আসলে ওই দিন আর ভিডিও করতে পারিনি, ঘরে টুকিটাকি কাজ ছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এটা পরের দিনের ভিডিও। এই ড্রেসটা আগে গাউন ছিল, তো আমার গাউনটা আমার একটা ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে আমি কামিজ বানিয়ে নিই। কামিজ পরতে আমার ভালো লাগে। তো আমি যখন ট্রেলার্সে নিয়ে গেছি ভাবছিলাম যে এটা কামিজ হবে না, কিন্তু ওনারা দেখে বলছে যে না, এটা কামিজ বানানো যাবে। কিন্তু কামিজ বানানোতে আমার ড্রেসটা শর্ট হয়ে গেছে, কারণ গাউনটা অনেক লং ছিল, কামিজ বানানোতে শর্ট হয়ে গেছে। তো যাই হোক,
কামিজ যে বানাইছে এটাই বেশি, কারণ গাউন ড্রেসটা সহজে আবার খুলে আবার নতুন করে কামিজ বানানো পসিবল হয় না। তো আমার ভালো লাগছে কামিজটা, কিন্তু শর্ট হয়ে গেছে, আর একটু লং হলে আরও বেশি ভালো হতো। আর যেহেতু এটা হচ্ছে সুতির ড্রেস, ধোয়ার পর অনেক কমে যাবে, আল্লাহই জানে। হাই বলো। হাই হাই। তো ফাইনালি আমরা চলে আসলাম। আর আজকে এত গরম ছিল, টানা 2 দিন বৃষ্টি হতে আজকে ভালোই গরম পড়ছে। আর এত জ্যাম ছিল দুপুরের টাইমে, মানে বলার বাইরে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে আমার খুব টায়ার্ড লাগতেছিল, দেখে মনে হচ্ছে, আমার ফেসে দেখে বোঝা যাচ্ছে। তো এখানে হচ্ছে রিক্সা পাওয়া যায় না ভিতরের দিকে, কারণ গ্রাম সাইডে একটু রিক্সা তেমন একটা পাওয়া যায় না। আমার আসতে প্রায় 1.5 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1.5 ঘন্টাই লাগছে। তো রিক্সা না পাওয়া তো আমি আর আশফিকা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।